আমরা যারা আইনজীবী আছি, বিশেষ করে আমাদের আইন ও মিডিয়া সহায়তা কেন্দ্র থেকে বিনামূল্যে রামিসাকে মামলার দ্রুত বিচার নিষ্পত্তিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আইন ও মিডিয়া সহায়তা কেন্দ্র থেকে সর্বোচ্চটুকু সহযোগিতা করবো ইনশাল্লাহ। পক্ষে ঢাকা আইনজীবী সমিতি থেকে আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় বলে দিয়েছেন যে এই মামলায় আমরা আসামি পক্ষে আমরা কখনোই আইনজীবী হিসাবে তাকে আইনগত সহায়তা প্রদান করব না। প্রথমত বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসার বাড়িতে এবং কি রামিসার মা বাবার সাথে এবং রামিসার যে বোন আছে সবার সাথে মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাড়িতে যেভাবে সহানুভূতি প্রকাশ করেছে এটা সত্যি প্রশংসার একটি বিষয়। আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসের ন্যায় বিচার নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আইনগতভাবে আসলে এক সপ্তাহ দেওয়ার কোনো সিস্টেম আমাদের আইনে নাই। তারপরেও যেহেতু এটা আমাদের দেশের একটা আলোচিত বলেন এবং কি নিন্দনীয় ঘটনা বলেন, যেটাই বলেন, এই ঘটনার দ্রুত বিচার নিষ্পত্তিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই যে এই বিচারটা যেন দ্রুত নিষ্পত্তিতে সকলভাবে সহযোগিতা করে এবং আমরা আইনজীবী হিসাবে সর্বোচ্চটুকুন সাপোর্ট আমরা দিব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত উনি রামিসার বিষয়টা নিয়ে মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকেই এই বিষয়ে সর্বোচ্চটুকুন সহযোগিতা করার কথা বলেছেন এবং সেও নিজেও প্রকাশ করেছেন যে সর্বোচ্চটুকুন সহযোগিতা করবে। সেক্ষেত্রে রামিসার এলাকাবাসী যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার নিশ্চিতে এবং কি দ্রুত বিচারটা যেন আমাদের দেশের মানুষ যেন এই বিচারটা যেন সচক্ষে যেন দেখতে পাই। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ন্যায় বিচারের জন্য আমাদেরকে সহযোগিতা করেন এবং এটা যেন একটা বিরল ইতিহাস হয়ে থাকে এই বিচারটা, এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। সে মূলত প্রথম, এছাড়াও পিসিপিআরে রামিসার যে অনেক মামলা আছে, আমরা যতদূর আইনগত সংস্থার মাধ্যমে এবং সংবাদ পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। বিষয় হচ্ছে যে রামিসার যে এর সর্বোচ্চ শাস্তি হলো না। আমার বিশ্বাস বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন এবং আমাদের যারা সচেতন নাগরিক আছেন এবং আইনজীবী বৃন্দ সহ অন্যান্য মানবাধিকার কর্মী আছেন, আমার বিশ্বাস আসামির দ্রুতই হবে ইনশাল্লাহ।